الحمد لله نحمده ونستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم হে আমার দোস্ত বুজুর্গ ভাই বোনেরা, যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলটি দেখেন সকলকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সামনে মাহে রমাদানের পূর্ণ ফজিলত আদায় করে রোজা রাখতে পারি সেই তৌফিক দান করে দিন। আমি আপনাদের সামনে একটি হাদিস, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করতে হবে। লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি পুরো পৃথিবী, পুরো জাতি, পুরো দুই পৃথিবীকে, পুরো পৃথিবী এবং জগৎ সমূহের মালিক সেই রবের কথা আল্লাহ স্মরণ করাই দিতেছেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, অতিশয় রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু একাকী নামাজ নয়, একাকী জান্নাতে যাওয়ার জন্য নয়। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, তুমি একাকী নামাজ পড়েছো, তুমি কি তোমার আহলে পরিবার পরিজনদেরকে নামাজের দাওয়াত দাওনি? তুমি কি পরিবার পরিজন আহলে পয়াতদেরকে তুমি নিয়ে আমল করনি? আত্মীয় স্বজনের হক আদায় করনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কিন্তু আমি ঘুরে ঘুরে দেখি জগৎ সমূহের মধ্যে এই দুই শ্রেণীর মানুষের কাছে অপমানিত হয় বেশি। আলেম ওলামাদেরকে মানুষ খুব ছোট নজরে দেখে, তলবে ইলম ছাত্রদেরকে মানুষ খুব ছোট নজরে দেখে। ভাইগণ, আজকে বাংলাদেশে ভূমিকম্প হতে যেও ভূমিকম্প হয় না। তুমি সন্দেহে জেনে রাখো, এই দুই শ্রেণীর মানুষের কারণেই আজকে বাংলাদেশ হেফাজতে আছে। নিঃসন্দেহে আমি মনে করি বাংলাদেশে এত পরিশ্রম, এত মাদ্রাসা, এত তিলাওয়াত, এত আজগার, এত তিলাওয়াত পৃথিবীর কোনো জায়গায় হয় না।
যেহেতু মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, আরও দোয়া করি বাংলাদেশে কওমি মাদ্রাসা আরও হবে, আশা করি আরও বেশি কোরআন তিলাওয়াত হবে। এই কোরআনের ওসিলায় আমাদের বাংলাদেশকে বড় বড় বিপদ আপদ থেকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যিনি